ফটো থ্যাংক ইউ বহু কষ্ট করে পাইছে আপনার একটা কষ্ট হয় আপনার অবদান আমরা বলবো না আমাদের ত্রিপুরা সব মনে থাকবে এটা স্মরণীয় কেননা মানে রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনো ভিত্তিক অনেক অবদান ভালো করে কাজ করে আমি জানি আর্থিকভাবে ত্রিপুরার জার্নালিস্টরা খুব কিন্তু আছে ভালো বাকি তো রোজগারও নাই দেখি চেষ্টা করবো একবার কিন্তু আপনার হাতেই আমাদের যে আছে লোকে যে নাই লোকে সকল লাগে সবসময় মতো সবসময় জানে আপনার হাতেই ইমিগ্রেশন তো আমি আমাদের তরফ থেকে দিয়ে দেন সুগার রোগী ইনোগ্রেশন আমাদের তরফ থেকে দিয়ে দেন সুগার রোগী फोटो आई ना तो फोटो मगे একটা আঙ্গুর আছে কিন্তু দিলেছে আমি রাস্তা করবে এদিকে আঙ্গুর তো এই সময় তো টপি আমার আঙ্গুর দিচ্ছে আঙ্গুর আছে কানিস তারপরে দেখে বুঝালি সেদিকে নাম একটা কার রেডি একটু নাসিক থেকে হেপাটাইছে আই চলছে কিন্তু এই ডাব্বাটা কুলাইতে একটু আমরা একটু কোয়েন আর আগে না আগে না 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 জল জল দো আগে সারা পানি লোগো 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 কেডা লোগো আছে না না ঠিক আছে জল একটু জল আচ্ছা ঠিক আছে নামা নিছেন বাইটু নিছ এত জল আছে সবে কইতে তোমরা রেকর্ডিং সবে কইতে সময় তাহলে মানুষ একজন আছে যে সবে আছে সব সময় এমন করতে পারে খুমলুং প্রেস ক্লাব রাজ্য সরকার গঠন করাতে আমরা আগরতলা প্রেস ক্লাব FDPMC ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি পক্ষ থেকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য সরকারকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমি এখন বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে ব্যাপারে খুমলুং প্রেস ক্লাবের সবাই এসছে কিছু বলার জন্য। সমস্ত সাংবাদিকদের ধন্যবাদ এবং সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়া হাউস এবং সোশ্যাল মিডিয়া হাউসগুলিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা
গণতন্ত্রের চতুর্থ প্রহরী। আর এভাবে আপনারা কাজ করে যান। আমি জানি সমস্ত সুযোগ সুবিধাগুলি আপনাদের কাছে নেই, আর সেগুলো যাতে সময়ের মধ্যে হতে পারে আমাদের প্রচেষ্টা থাকবে। আর খুমুলুঙে আমাদের এডিসির এক রাজধানী, সেখানে প্রেস ক্লাব থাকবে না, সেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় ছিল, কিন্তু আজকে সেটা ব্যবস্থা হয়েছে। আমি আশা করি তার মধ্যে দিয়ে শুধু খুমলুঙ প্রেস ক্লাব নয়, এই প্রেস ক্লাবের মধ্যে দিয়ে গণতন্ত্রের চতুর্থতম যেটা এডিসিতে আরও বেশি শক্তিশালী করা উচিত, বাক স্বাধীনতা আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া উচিত, সেই বিষয়টা স্পষ্টতার সঙ্গে এই হাউসগুলি করবে। এবং আগামী দিনে এডিসির উন্নয়নও শুধু বাক স্বাধীনতা হলে হয় না, তার সঙ্গে ডেভেলপমেন্ট চাই। দীর্ঘদিন যাবত এডিসির ডেভেলপমেন্ট যেই মাত্রা হওয়া উচিত ছিল তার ধারে কাছেও নেই, সেটা আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সহকারে বলছি। কারণ যেখান থেকেই খারাপ রাস্তা শুরু হয়, জলের ব্যবস্থা নেই, তো আপনি আমাকে স্টাফ বলে যে স্যার এডিসি শুরু হয়ে গেছে। এই জিনিসটা অত্যন্ত কষ্টদায়ক এবং দুঃখদায়ক, সেটা যাতে কম সময়ের মধ্যে সমাধান হতে পারে। আমি আশা করি খুমলুঙ প্রেস ক্লাবের আমার সাথীরা সরকারের যে ডেভেলপমেন্টমুখী কাজগুলি সেগুলিকে মানুষের সামনে তুলে ধরবে এবং উৎসাহিত করবে, এবং সেই কাজগুলো সময়ের মধ্যে করা, জাগরুকতা করা। হয়তো এডিসিতে কাজ করার সময় মনে হয় যে 5 কিলোমিটার রাস্তা, তার মধ্যে 5 কিলোমিটার গেলে সেই গ্রামটা আছে, মাঝখানে বন জঙ্গল পাহাড়ি থাকে, তো ওই জায়গাতে কাজ করার সময় কেউ দেখার নেই, জিজ্ঞাসা করার নেই কোন কন্ট্রাক্টর করছে, কোন যেই হচ্ছে, কত মাপের কাজ করছে, কত বাই কত রোড হচ্ছে, কেউ জিজ্ঞাসা করার নাই, বলে এই জঙ্গলে কে যাবে। এই যে মানসিকতা, তা থেকে আমি আশা করি খুমলুঙ প্রেস ক্লাব সহায়তা করবে। এই ধরনের কাজকর্ম যখনই করে কোনো কন্ট্রাক্টর বা কোনো ইঞ্জিনিয়ার গিয়ে কাজ করছে, তো তার রেকর্ডিং করা, তার ভিডিও রেকর্ডিং করে জনতার সামনে তুলে ধরা, ভালো হলো সেটাও তুলে ধরা, খারাপ হলো সেটাও তুলে ধরা। তখনই তো আমার চোখের সামনে চলে আসে, আরে এই জায়গা তার রোডটা তো খারাপ হচ্ছে, তো তৎক্ষণাৎ আমি ডিপার্টমেন্টকে নক করি। আমি আশা করি সর্বতভাবে জনতার হিতে এই প্রেস ক্লাব কাজ করবে এবং প্রেস ক্লাবের যে দায়িত্ব সেটাও নিষ্ঠার সঙ্গে পালন করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে যারা আমাদের প্রেসের বন্ধুরা আছেন বা আমাদের প্রেস ক্লাবের যারা কর্তৃপক্ষ রয়ে গেছেন, এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে আমি বলতে চাচ্ছি যে আজকে সরকারিভাবে একটা দ্বিতীয় প্রেস ক্লাবের উদ্বোধনী স্বীকৃতি দিলেন সরকার, এবং যার মাধ্যমে এডিসি এরিয়াতে বাঙালি এবং অবাঙালি সবাইকে উন্নত করার জন্য এখানে কিন্তু একটা আয়োজন করা হয়েছে। এবং আগামী দিনে যে লেখার মান বা ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া উভয়ে আমরা দেখতে পাবো যে খুমলুঙ থেকে প্রতিনিধি আমাদের ভালো ভালো প্রতিবেদন দিচ্ছে, এবং এটা ত্রিপুরাতে একটা সুন্দর বার্তা দেবে। এবং আমি আশা করব যে এই প্রেস ক্লাব, যে সরকার যে প্রেস ক্লাবের অনুমতি দিল, এবং এই প্রেস ক্লাব কিন্তু আগামী দিনে দ্বিতীয় প্রেস ক্লাব হিসেবে তার একটা বহিঃপ্রকাশ হবে, এবং পাশাপাশি জাতি উপজাতি সবার জন্য একটা মাধ্যম, যোগাযোগের মাধ্যম হবে, এবং এই মাধ্যমটাকে আমাদের সবাইকে ধরে রাখতে হবে। এটা একটা ব্রিজের কাজ করবে। এবং আমি আবার আশা করব বা আমি আবার সবার কাছে আপিল রাখবো যে খুমলুঙের এই যে আয়োজন বা খুমলুঙের যে প্রেস ক্লাব, আগামী দিনে ত্রিপুরাতে আমরা যাতে গর্ব করতে পারি যে সব জাতি এবং উপজাতি সবাই একটা সম্মিলিত প্রচেষ্টায় এই লেখা বা আমাদের প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার মান উন্নয়ন করবে, এই আশাকে আমি এখন ধন্যবাদ জানাবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এবং ত্রিপুরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এইরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই প্রেস ক্লাব গঠনের দাবি প্রথম আগরতলা প্রেস ক্লাব, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এবং সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন FDPMC এই উদ্যোগ নিয়েছিল। তো বিশেষ করে প্রণব সরকার এবং ভট্টাচার্য ওনারা এর জন্যে অনেক পরিশ্রম করেছেন, এবং রাজ্যের সমস্ত অংশের সাংবাদিকরা একটা প্রেস ক্লাব চেয়েছিলেন খুমলুঙে, যাতে কম ভাষীরা বা উপজাতি অংশের লোকেরা
যারা 1/3 জনসংখ্যার 1/3, তো তাদের একটা প্রেস ক্লাব হয়। তো প্রেস ক্লাব কি করে একটা যেমন শুধুমাত্র সংবাদ সংগ্রহ বা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন বা উৎকর্ষ বৃদ্ধির কাজই করে না, আসলে প্রেস ক্লাব হয়ে ওঠে যে একটা জাতিসত্তা বিকাশে এবং তার ভাষার বিকাশের জন্যে সেটি একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে থাকে। আমরা জানি যে যারা ভাষাতত্ত্ববিদ যেমন মহেন্দ্র দেববর্মা ইয়াপ্রি উনি প্রকাশ করতেন, তো উনি একজন ভাষাতত্ত্ববিদ ছিলেন কিন্তু পাশাপাশি একটি সংবাদপত্রও প্রকাশ করতেন। তো আমার মনে হয় এই এত বড় আয়োজনটা যখন সেরে ফেলা গেছে, তো সেখানে সাংবাদিকদের উৎকর্ষ বৃদ্ধির জন্যে এবং কর্কট ভাষার উন্নয়নে এই ক্লাবটি একটি কেন্দ্রে পরিণত হবে, একটি মিলনস্থলে পরিণত হবে। আমি আবারও রাজ্য সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রথমেই আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী রাজ্যের মাননীয় শ্রী বিপ্লব কুমার জিকে আমাদের খুমুলুং প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কেননা আমরা সবাই জানি রাজ্যেই প্রথমবার খুমুলুঙ্গে প্রেস ক্লাব হতে যাচ্ছে, আগরতলা প্রেস ক্লাবের পরেই। এই সিদ্ধান্ত রাজ্য সরকারের আমাদের জনজাতি বাইরের জনজাতি সাংবাদিকদের মধ্যে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আমি মনে করি। শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারই নয়, এখানে আমাদের আগরতলা প্রেস ক্লাবের কর্মকর্তারা, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের কর্মকর্তারা, ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির কর্মকর্তারা এবং ফটো জার্নালিস্ট বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা আমাদের সঙ্গে সঙ্গে এই সংগ্রামে সামিল হয়েই আপাতত আজকে অবধি এই প্রেস ক্লাব আমরা পেয়েছি। আমরা তার জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাতে চাই। ভবিষ্যতেও আরও আমাদের জনজাতি বাইরের ভবিষ্যতের উন্নতির ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কাজ করে যাবে বলে আমি মনে করি বা আশা করি। ধন্যবাদ সবাই।